পারছেন? আসিফ আকবর ভাই কিন্তু রোডে দাঁড়াইয়া এই স্বৈরাচার সরকারের এগেইনস্টে যায়া উনার ছেলেকে নিয়ে রাজপথে ভাই আন্দোলন করছে। সেই আসিফ আকবর ভাইকে নিয়ে আপনারা উল্টাপাল্টা কথা বলতেছেন। যে ফুটবলারদেরকে নিয়ে এরকম আসিফ ভাইয়ের মন্তব্য করাটা উচিত হয়নি আমি মনে করি। বলতে পারতেন কিন্তু সেটা একটু পোলাইটলি। মানে একটু পোলাইটলি কথাটা বলতে পারতেন। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই, গত ২ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে খুব তোলপাড় চলতেছে। আসিফ আকবর ভাই যে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, আসিফ আকবর ভাই কিন্তু এখন বর্তমানে বিসিবির পরিচালক হিসেবে উনি আছেন। আসিফ আকবর ভাইকে ঘিরে একটা সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে উনি ফুটবল নিয়ে কিছু কথা বলেছেন। এইটা নিয়ে ভাই অনেক কনটেন্ট ক্রিয়েটররা দেখতেছি মানে উনাকে ইচ্ছামতো ভাই সোশ্যাল মিডিয়ায় এসে পচাচ্ছে। ইচ্ছামতো, যে যার মতো। হ্যাঁ, আসিফ আকবর ভাই কেন এই কথা বললেন? ফুটবলারদের অপমান করলেন। ফুটবলারদের সাথে মারপিট করবে। উনি কি এলাকার পাড়ার গুন্ডা? এই সেই মানে নানান রকম ভাই। যে যার মতো কথা বলতেছে। দেখেন, আসিফ আকবর ভাইকে কিন্তু আমরা পছন্দ করি কেন জানেন? উনি স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলে। উনি কিছু উচিত কথা বলে। উচিত কথা বলার কারণেই উনাকে কেউ পছন্দ করে, কেউ অপছন্দ করে। তবে কে অপছন্দ করলো উনি কিন্তু ডোন্ট কেয়ার। উনি কিন্তু কারো কেয়ার করে না। উনি যেটা বক্তব্য, যেটা উচিত কথা এটা উনি বলবেই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যে হয়েছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় এই আসিফ ভাই, এই আসিফ আকবর ভাই তার ছেলেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে উনি কিন্তু এই স্বৈরাচার সরকারের এগেইনস্টে দাঁড়িয়ে কিন্তু কথা বলেছে। আপনারা কেউ ভুলে যান না। আমি কিন্তু ভাই ব্যক্তিগতভাবে ভুলি নাই। আসিফ আকবর ভাই যখন এই ছাত্রদের উপরে নির্বিচারে যখন গুলি চালালো, তখন আসিফ আকবর ভাই তার ছেলেও কিন্তু আপনারা জানেন অনেকে। তার ছেলে কিন্তু প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আসিফ আকবর ভাই তার ছেলেকে নিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে উনি কিন্তু একদম সামনের সারিতে ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে কিন্তু উনি কথা বলেছেন সরকারের এগেইনস্টে। বুঝতে পারছেন? সেই আসিফ ভাই কিন্তু। এখন উনি এসে কথা বললেন আর আপনারা উনাকে একদম ইচ্ছামতো ভাই ধুয়ে দিচ্ছে। কেন রে ভাই? কি সমস্যা? কেন আসিফ ভাই কি উচিত কথা বলছে এর লেগে কি আপনাকে গায়ে জ্বালা ধরছে? হ্যাঁ? গায়ে জ্বালা ধরছে? ভাই, গতকালকে দেখলাম আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনিও তো এসে বললেন যে, ফুটবলাররা একই মাঠে যদি ফুটবলও হয়, ক্রিকেটও হয়, ফুটবল খেললে মাঠের পিচ নষ্ট হয়। মানে বাফুফের লোকজন এসে এখন এখানে বড়, বড় কথা বলতেছে। ভাই দিন হুম, উনি কি উনি কি ধোয়া তুলসী পাতা? এই বাফুফে বাংলাদেশ ফুটবলের জন্য কি করছে ভাই এই ১২-১৩ বছর? একটা এক্সাম্পল দেখান। বাফুফে এই ফুটবলারদের জন্য আমাদের বাংলাদেশে যে ভালো, ভালো ফুটবলার আছে, এই ফুটবলারদের জন্য কি করছে বাফুফে? একটা এক্সাম্পল দেখান। একটা এক্সাম্পল দেখান যে বাফুফে ফুটবলারদের এই করছে, সেই করছে। আমি যেমন ক্রিকেট ফ্যান, আমি ঠিক তেমনি ফুটবল ফ্যান। বুঝতে পারছেন? ফুটবল, ফুটবল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ক্রিকেটও যেমন পছন্দ করে, ফুটবলও ঠিক তেমনি পছন্দ করে। ক্রিকেট যেই ছেলেটা ক্রিকেট খেলে, সেই ছেলেটা ফুটবল খেলে। আবার যেই ছেলেটা ফুটবল খেলে, সেই ছেলেটা ক্রিকেট খেলে। অতএব এই ক্রিকেট এবং ফুটবলের যে আপনার ফ্যান বেজ আছে, একজন আরেকজনের সাথে ভাই সংঘর্ষ হয়ে যাচ্ছে। আমি এটা পছন্দ করি না ভাই। ফুটবল বাংলাদেশের মানুষ পছন্দ করে, বাংলাদেশের মানুষ ক্রিকেটও পছন্দ করে। দুটাই ভাই আবেগের জায়গা। অতএব একজন আরেকজনের সাথে আসিফ ভাই একটা কথা বলছে, মন্তব্য করছে। ওটা নিয়ে তো ভাই এখন সোশ্যাল মিডিয়ায় আমরা এই যে মারামারি কিলাকিলি করলে তো ভাই হবে না। এটার সমাধান বের করতে হবে। সমাধানটা কি? ভাই বাফুফের উচিত তাদের ফুটবলের জন্য আলাদাভাবে মাঠ তৈরি করা উচিত। ক্রিকেটের উচিত আলাদাভাবে মাঠ। একই মাঠে আপনার ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে। ভাই মাঠেরও তো ভাই একটা ভাই একটা টেম্পারমেন্ট আছে। মাঠের তো মানে একই মাঠে তো আপনি যদি ২ টা খেলাই চালান, তাহলে তো ভাই এই ক্ষেত্রে মাঠ ক্ষতিগ্রস্ত হবে। আমার মতে বাফুফের উচিত আপনারা বাফুফের যারা কর্মকর্তা আছেন, আসিফ আকবরের নামে নাকি শুনলাম একটা চিঠি পাঠিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, বিসিবিকে। তো এই চিঠি-টিঠি পাঠিয়ে ভাই লাভটা কি? আপনারা এত ভালো বুঝেন, এত সবকিছু বুঝেন। তো ভাই ফুটবলের আজকে এই অবস্থা কেন? ফুটবলের ডেভেলপটা কোথায়? আপনারা যে এখন অনেকে অনেক কথা বলতেছেন, ভাই তাহলে ফুটবলের অবস্থাটা কি? হ্যাঁ, আজ থেকে ২ বছর আগে, ৩ বছর আগে আমাদের ওই যে নারী ফুটবলার আন্ডার 16 না 15 এর মনে হয়। উনারা খেলতে যাইতে পারে নাই। কেন যাইতে পারে নাই?
বাফুফের নাকি টাকা নাই, বাফুফের নাকি টাকা নাই, এই কারণে ওরা খেলতে যেতে পারেন না। আর বাফুফের যিনি ওই সময় যিনি সভাপতি ছিলেন, এই যে কাজী সালাউদ্দিন, উনি নির্লজ্জের মতো এসে বলে যে আমাদের তো টাকা ছিল না, এই জন্য মেয়েদেরকে আমরা খেলতে যাইতে পাঠাইতে পারিনি। তখনকার শেখ হাসিনা, শেখ হাসিনা তখন বললো কি যে আমরা আমাদেরকে বললে তো আমাকে যদি আগে বলতো আমি একটা ব্যবস্থা করতাম। বা ওই ওই মুহূর্তে বিসিবির সভাপতি ছিলেন আমাদের আরেকজন খুব পপুলার ব্যক্তি পাপন সাহেব। পাপন সাহেবও কিন্তু বিসিবিও কিন্তু তখন বলছিল যে আপনার যদি টাকা লাগতো আমাদেরকে বলতেন, আমরা টাকা দিতাম, মেয়েরা খেলতে যেতে পারলো না, ঠিক আছে। সেটা নিয়ে ভাই অনেক খবর হয়েছে, বুঝতে পারছেন। এক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভাই দেখলাম, মানে 2 দিন ধরে উনার মানে কন্টেন্ট খাই কি আসিফ আকবরকে নিয়ে, আসিফ আকবরকে নিয়ে। কেন ভাই? আসিফ আকবর এই যে 2টা কথা বলছে কি আপনাকে কি গা জ্বলে? হ্যাঁ, আসিফ আকবর কথা বলছে কি গা জ্বলছে? এর ভিতরে একটা আপনার উনি যৌক্তিক কথাই বলছে যে একই মাঠে ফুটবল খেলা হলে ক্রিকেট খেলা হলে সমস্যা, মাঠ ভাই পিচ নষ্ট হয়ে যায়, পিচ নষ্ট হয়ে যায়, এটা তো ভাই সবাই জানে। একটা ভাই পাগলও বুঝে যে আপনি ক্রিকেট মাঠে যদি ফুটবল খেলেন তো পিচ তো ভাই নষ্ট হবেই। এটা কি অপ্রাসঙ্গিক কোনো কথা বলছে? এখন আপনি বলতে পারেন যে উনি যে কম্পেয়ারটা করছিল আসিফ আকবর ভাই যে ক্রিকেটটা জেন্টলম্যানদের খেলা, ফুটবলার যারা আছে তারা বল ওই থ্রো একজন আরেকজনের গায়ে আগে বলে আমার থ্রো, মানে শুরুটাই ওনারা মিথ্যা, এই ধরনের একটা মানে বক্তব্য উনি করেছেন। দেখেন, কোনো ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, তাদেরকে অসম্মান করে কোনো কথা বা এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। হ্যাঁ, আপনি ওইটা নিয়ে বলতে পারেন যে আসিফ ভাই আপনি ফুটবলারদেরকে নিয়ে এই যে মন্তব্যটা করলেন ভাই, এটা তো এভাবে না বলে অন্যভাবে বলতে পারতেন। বাট আপনি ক্যামেরার সামনে এসে এভাবে বললেন, মানে আমাদের দেশে তো ভাই ফুটবলের একটা ফ্যান আছে। আমি নিজেও ভাই কিন্তু ভাই ফুটবল ফ্যান। আমি নিজেও কিন্তু ভাই ফুটবল ফ্যান। আপনারা ভাইবেন না যে ভাই আমি শুধু ক্রিকেট ফ্যান, ক্রিকেট নিয়ে কনটেন্ট বানাই। ভাই আমি নিজেও কিন্তু ভাই ফুটবল ফ্যান। আমি নিজেও কিন্তু ফুটবলকে অনেক পছন্দ করি। ভাই বাঙালি আমরা যারা আছি, ভাই কোন বাঙালি আপনি দেখাইতে পারবেন যে ফুটবল পছন্দ করে না? দেখাইতে পারবেন যে কোন বাঙালি মানে বাংলাদেশের মানুষ ফুটবল পছন্দ করে না? ভাই পাবেন না ভাই। বাংলাদেশের মানুষ ক্রিকেটও যেমন পছন্দ করে, ফুটবলও ভাই তেমন পছন্দ করে। অতএব এই ২ টার ভিতরে ভাই এই সংঘর্ষ জিনিসটা ভাই আপনারা এই যে যারা এই যে কনটেন্ট বানান বুঝছেন? মানে এই যে ক্রিকেট সমর্থক আর এই যে ফুটবল সমর্থকের ভিতরে যে আপনারা এই যে এরকম দুদিন মানে আপনাদের অপপ্রচারের কারণে যে ক্যাচালগুলা লাগাই দিতেছেন, ভাই এগুলো ভাই বন্ধ করেন। এগুলো ভাই বন্ধ করেন। বুঝছেন? আসিফ আকবর ভাই আজকে কিন্তু ক্যামেরার সামনে এসে কিন্তু কথা বলছে। দেখেন সারা দেশ থেকে যে বিসিবির যে অনুষ্ঠানে আপনার হলো কাউন্সিলররা এসেছেন, তারা কিন্তু এই কমপ্লেইনটা দিয়েছেন। ফুটবলার যারা, তাদের জন্য তবে আমরা ঠিকমতো মাঠ পাচ্ছি না। ঠিকমতো আমরা ক্রীড়াদেরকে খেলাইতে পারতেছি না। ভাই এই কথাটা কতটা যৌক্তিক না না যৌক্তিক আপনি প্রমাণ করেন। আপনারা এত বড়, বড় কথা না বলে আপনারা একটু প্রমাণ করেন। আপনারা আজকে আসিফ আকবর ভাইকে নিয়ে যে ইচ্ছামতো কনটেন্ট বানাচ্ছেন, তাকে এসে পচাচ্ছেন। হ্যাঁ? বুঝতে পারছেন? ভাই মানুষের হ্যাঁ, কথা বলতে গেলে ভাই মানুষের ২ একটা কথা আপনার স্লিপ অফ টাং মিস্টেক হতে পারে। কিন্তু ওটাকে নিয়ে মানে কাটছিট করে মানে যেরকম ভাবে আপনারা ইচ্ছামতো মানে আসিফ আকবর ভাইকে নিয়ে মানে পচাচ্ছেন, এইটা ভাই একদম গ্রহণযোগ্য না। বুঝতে পারছেন? আসিফ আকবর ভাই ভালো একজন মানুষ। উনাকে আমি যতটুকু চিনি, আসিফ আকবর ভাইয়ের আরেকটা গুণ আছে। সেটা কি জানেন? উনি উচিত কথা একদম ফেস টু ফেস বলে। উচিত কথা উনি বলে। উনি ওই যে এরকম তেলমাজা কথাবার্তা উনি কিন্তু বলে না। উনি যা বলে উচিত কথা বলে। যা বলে যৌক্তিক কথা বলে। আর ২ একটা কথা ভাই আপনি মিস্টেক হইতে পারে। যেমন আপনি ফুটবলারদেরকে নিয়ে যে কথা বলছেন। হ্যাঁ, ওইটা আসিফ আকবর ভাই হয়তোবা ওইভাবে না বললেও পারতেন। এই জিনিসটা হ্যাঁ, ঠিক আছে। আমিও উনার ভিডিওটা দেখছি যে ভাই আসলে কি ক্রিকেটার ভদ্রলোকের খেলা, ক্রিকেটের একটা ডিসিপ্লিন আছে। ভাই এটা আমরা জানি। ফুটবলটা ভাই একটা কি জানেন? মানে এক্সাইটিং গেম। হ্যাঁ, ফুটবলটা ভাই ৯০ মিনিটের খেলা বা ওটা একটা এক্সাইটিং গেম। অতএব ভাই এই এক দল চাইবে যে আমি জিতবো, আরেক দল চাইবে আমি জিতবো। ওই ৯০ মিনিটের ভিতরে কিন্তু ভাই ফলাফলটা চলে আসে নরমালি। আর আসিফ ভাই আমি আপনাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। আ আপনার বিশেষ করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আপনি যে আপনার ছেলেকে নিয়ে রাজপথে যে কথা বলছিলেন, ওই কথাটা কিন্তু এখনো আমার ভাই কানে ভাসে। ঠিক আছে? তো আসিফ ভাই একজন সম্মানীয় ব্যক্তি। তার এই যে কথা মানে একটু কাটছাঁট করে কিছু ওই যে আছে না আমাদের দেশে কিছু পুংটা পোলাপান মানে এদের কাজই ভাই হলো গিয়ে মানে কিভাবে সোশ্যাল মিডিয়ায় মনে করেন যে মানে কথা ছড়াবে। ওই আসিফ ভাই ওই কথাটা জাস্ট একটু কাট করে নিয়ে ওই ইচ্ছামতো ছড়াইতেছে। কি আসিফ ভাই ফুটবলারদেরকে নিয়ে এই বলছে, সেই বলছে, হ্যাঁ? মানে আসিফ ভাইকে ইচ্ছামতো পচাই দিতেছে। আর কিছু মানে আমার সবচেয়ে অবাক লাগে
মানে কিছু ভালো কন্টেন্ট ক্রিয়েটর মানে যাদেরকে আমরা চিনি জানি তারাও পর্যন্ত আইসা ভাই আসিফ ভাইকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। কেন ভাই আপনারও এত চুলকানি কেন? বাফুফেতে যে এত অনিয়ম হয়, দুর্নীতি হয়, তো সেটা নিয়ে কন্টেন্ট বানান না। আপনাকে কন্টেন্ট বানানোর এত শখ না? মানে পাইছেন, একটা বিষয় পাইছেন আর কথা বলা শুরু করছেন। কথা বললেন ভাই বললে সবকিছু নিয়ে বলবেন। বুঝতে পারছেন? ওই আসিফ ভাই কি বললো এই কথা আসিফ ভাই যেটা বলছে ভাই ঠিক বলছে। আসিফ ভাই যে এই যে মাঠ নিয়ে যে ঝামেলা সারা বাংলাদেশ ব্যাপী সারা বাংলাদেশ ব্যাপী মাঠ নিয়ে যে ঝামেলা ক্রিকেটার এবং ফুটবলার এইটা ভাই আমাদের একটা বড় ঝামেলা। তো এইটার ভাই একটা সলিউশন তো ভাই করতে হবে। আমার মতে বাফুফের উচিত এবং বিসিবির উচিত ২ টা পক্ষ এখানে বসবে। কোন সময়টা ক্রিকেট হবে, কোন সময়টা ফুটবল খেলা হবে, মাঠের টেম্পারমেন্ট কতটুকু আছে, মাঠে আপনার যদি আপনি ফুটবলটা খেলেন তাহলে হয় ক্রিকেটের শিডিউলটা আগে দেন, ক্রিকেটের পরে ফুটবল খেলেন বা মানে কয়দিন ওই মাঠে আপনি ফুটবল খেলবেন বা কয়দিন ওই মাঠে ক্রিকেট খেলবেন। এটা নিয়ে আপনারা একটু বসেন। আপনারা বসে এটা একটা সমাধান খুঁজেন। আমি মনে করি যে ২ পক্ষ যদি না বসেন তাহলে ভাই সমাধান হবে না। ওই এক পক্ষ আরেক পক্ষকে যদি এভাবে কাদা ছড়াছড়ি করেন তাহলে ভাই সমস্যা আরো বাড়বে। সমস্যা ভাই কখনো মিটবে না। আমার মতে ২ পক্ষকে ভাই এখানে বসা উচিত। এটার একটা প্রপার সমাধান দরকার। আমরা ভাই ক্রিকেটকেও ভালোবাসি, আমরা ভাই ফুটবলকে ভালোবাসি। আমরা চাই আমাদের দেশে ক্রিকেট এবং ফুটবল ২ টা সেক্টরই যেন আগায়া যায়। বুঝতে পারছেন? এটাই হচ্ছে ভাই আমার কথা যে ভাই আমাদের মাঠের একটা সমস্যা। সেটা ফুটবলের ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রে। আমার মতে বিসিবির এবং বাফুফে ২ টা পক্ষের উচিত ভাই মাঠ নিয়ে আমাদের সমস্যার সমাধান খোঁজা। সেটা হচ্ছে বাফুফের উচিত নতুন করে আরো ২-১ টা স্টেডিয়াম বানাতে যাতে আমাদের ফুটবলাররা ঠিকমতো প্র্যাকটিস করতে পারে, ঠিকমতো খেলতে পারে সারা বছর। এরকম একটা জিনিস করা উচিত। ফুটবলারদের ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রেও। ভাই ক্রিকেটের ক্ষেত্রে আমি মনে করি মাঠ বানানো উচিত। মাঠ আমাদের তৈরি করতে হবে। ফুটবলের ক্ষেত্রেও সেম মেসেজ। ভাই আমাদের মাঠ তৈরি করতে হবে, আমাদের মাঠ দরকার। কথা একটাই ভাই, আমাদের মাঠ দরকার। সেটা ক্রিকেটের ক্ষেত্রেও এবং ফুটবলের ক্ষেত্রেও। আমার মতে বিসিবির এবং বাফুফের ২ টা পক্ষের উচিত ভাই আমাদের এই মাঠের সমস্যার সমাধান করা। ভাই একজন আরেকজনকে ভাই যদি এভাবে কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে ভাই দিন শেষে কোনো রেজাল্ট আসবে না ভাই। আমার মতে ২ টা পক্ষেরই উচিত ভাই মাঠের প্রপার সমাধান করা। আসিফ ভাই এটা নিয়ে কথা বলছে। চাইছিলাম ভিডিওটা ভাই একটু শর্ট করতে, তারপর একটু বড় হয়ে গেল। তো বিডিকে রাডার পক্ষ থেকে আমিরও আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।